তোমার রব কে? বলেন আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক মার রব্বুক, কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আমগো খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আমগো খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসল গুলো থেতলে ফেলা হবে। ইয়কালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফু আতলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণু বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইতে পারবে? তাহলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই। বিশ্বনবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, বিষ্ণু বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন?
ওরে মাফ করবা না কেন? তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন, মান ক্বারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেন, আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেক। আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক, মুখস্থ থাক, হিফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কন। নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে এই সূরা মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে? নেক্সট টাইমে, নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। নাস্তিকবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়। আছে আছে আছে। এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে? ওগুলা পিছনে পিছনে থাকে, এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে। কথা বলেন। ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজা। এটা পড়লে শিক্ষিত যারা, তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের লেখা। তো তার পাশাপাশি এই সূরাটা পড়লেও আমরা জানতে পারবো, কারণ এই সূরাটা হচ্ছে, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল, আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা। আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না, তাদের জন্য এই সূরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সূরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খোলো না একটু। ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা। আপনি আকাশের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, জমিনের দিকে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। সাইয়েদনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই, সাইয়েদনা ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়েন। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলে, গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না, ডক্টরের ডিগ্রি লাগবে না। তুমি আমার সৃষ্টি করা এই বসুন্ধরার দিকে তাকাও, এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকাও। তুমি সাগর দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, ঝর্ণার কলকলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা। কথা কন। ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন?
বাগেরহাটে আছে? কোথায় যেয়ে দেখছেন? সিলেটে, হিমছড়িতে। আহা, ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে। একজন আছে, একজন থাকা লাগবে, একজন থাকা চাই, যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না। সাগরের দিকে তাকান। কক্সবাজারে গেছেন আপনারা? আহা, কি ক্ষুদ্র আমি, কি তুচ্ছ আমি, কি নগণ্য আমি। যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে, আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই। নিজে যে কত ছোট এটা দেখার জন্য। বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজের কি তিন লাগে, কি ছোট্ট আমি, কি সাগরের তর্জন গর্জন। হিমছড়িতে যখন যাই, সিলেটের মাধবকুণ্ডে যখন যাই, মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই, ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটারফল আছে। আল্লাহু আকবার! এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায়, ঠিক কিনা?